পেঁয়াজ রসুন দিয়ে তরকারি খেতে খেতে অনেকে এটা জানেই না যে পেঁয়াজ রসুন ছাড়াও তরকারি খেতে কতটা ভালো লাগে। তো আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া কোনো মশলাই ছাড়া জাস্ট শুধু একটু ভাজা মশলা সহ কচুরমুখী রান্না করে দেখাবো। তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে, কচুরমুখীটাতে যেহেতু অনেক কাদা থাকে তার জন্য প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এইটাকে কড়াইতেও সেদ্ধ করা যায়, কিন্তু প্রেসার কুকারে 2-3টা সিটি মারলেই সেদ্ধ হয়ে যায়। শুধু শুধু এত গ্যাস খরচ করা লাগে না, তাই আমি প্রেসার কুকারে দিয়ে 2-3টা সিটি দিলেই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে এরকম হাত দিয়ে সুন্দর করে দেখবেন খোসাটা উঠে চলে আসবে, তখন খোসাটা ফেলে এরকম পরিষ্কার করে নিতে হবে। কচুরমুখীর ভিতর কচুরমুখীগুলো কিন্তু ছোট বড় থাকে, তো সেদ্ধ করার পর যদি মনে হয় কোনোটা একটু খুব বেশি বড় আছে তো সেটা আপনারা কেটে ছোট করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপর কচুরমুখীগুলো পরিষ্কার করা হয়ে গেলে, খোসা ছাড়ানো হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল গরম করে তার ভিতরে দিয়ে দেবেন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবেন। অল্প করে দিলেই হবে, খুব বেশি দেওয়া লাগবে না। আসলে এই রান্নাটা অত্যন্ত কম মশলায় রান্না করলেও ভালো লাগে খেতে, তো আমি বাড়িতে যেভাবে সবসময় রান্না করি সেটাই দেখাচ্ছি। আর কয়েক টুকরো তেজপাতা দিয়েছিলাম, দেওয়ার পরে ওর ভিতরে সেই কচুরমুখীটা ঢেলে দিয়েছিলাম। আর দিয়েছিলাম অনেকগুলো কাঁচা ঝাল বাটা। কচুরমুখী তরকারিটা কিন্তু মূলত ঝোল ঝালে হয়, অর্থাৎ এতে ঝোলও বেশি রাখতে হয়, ঝালও বেশি দিতে হয়, না হলে কিন্তু খাওয়া যায় না। তো আমি বেশ অনেকটাই ঝাল দিয়েছিলাম। তারপরে এটাকে এর ভিতরে লবণ হলুদ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে জল ঢেলে দিলেই হয়ে যায়। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। তো আমি অল্প একটু নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে তারপর এর ভিতরে জল ঢেলে দিয়েছিলাম। এই রান্নাটা যেহেতু আমি বলেছি ঝোল বেশি হবে, তার জন্য কিন্তু কড়াই ভরে জল দিতে হবে, না হলে কিন্তু হবে না। আর কচুরমুখীতে একটু বেশি সময় ধরে রান্না না করলে কিন্তু খেতে স্বাদ লাগে না। তাই রান্না করার সময় অবশ্যই বেশি পরিমাণে জল দিবেন এবং একটু বেশি সময় ধরে তরকারিটা ফুটাবেন, যেন ঝোলটাই স্বাদ হয়। এরপর আপনি যে মাছ দিয়ে রান্না করবেন সেই মাছগুলো এর উপরে দিয়ে দিবেন জল দেওয়ার পর। তো আমি এখানে ছোট ছোট কই, তেলাপিয়া এই মাছগুলো দিয়ে রান্না করেছিলাম। বড় মাছ দিয়ে এর আগেও রান্না করেছি, কিন্তু এখন এই ছোটো মাছগুলো দিয়েই রান্না করেছিলাম। এটা কিন্তু সব মাছ দিয়েই রান্না করলে ভালো লাগে, তবে বিশেষ করে বড় মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করেছি, প্রায় 20-25 মিনিট 30 মিনিট রান্না করেছি। মাঝারি আছে, খুব বেশি জোরে জাল দিলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে, এদিকে তরকারিতে জাল হবে না। তার জন্য মিডিয়াম আঁচে রান্না করতে হবে 20-25 মিনিট কম করে। তারপরে দেখবেন একটা সময় তরকারি কালারটা ঠিক এরকম হয়ে আসবে। এই সময়টাই কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এই মুহূর্তেই আমি এর উপরে ছড়িয়ে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা। এই গুঁড়ো মশলার ভিতরে ছিল গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আরে পুরো তরকারিতে তো কোনো মশলা দেয়নি, এইটুকু না দিলে কী করে খাবেন বলুন তো? তো এইটুকু দিয়েই নামিয়ে ফেললে দেখুন কি সুন্দর একটা কালার আসে এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে।